المستعان وبك نستعين يا فتاح وبك نستعين يا حنان وبك نستعين يا منان وبك نستعين يا أرحم الراحمين وبك نستعين يا مالك الملك উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম আমাদের মতো নালায়েক নগণ্য অদম পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান করে মহান বিধান সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য সর্বাগ্যে নিয়ে এসছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধা জনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার করুণা, স্নেহ, মায়া, ভালোবাসা, মুহাব্বত আমাদের উপর আছে বিদায়ী আমাদেরকে সবার আগে নিয়ে এসছেন। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে আমরা সূরাতুল হুজুরাত থেকে কিঞ্চিত আলোকপাত করার অভিপ্রায় রাখি। বিফদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের আলোচনা চলতেছিল সূরাতুল হুজুরাতের প্রথম আয়াত থেকে। আল্লাহ তাআলা সেই আয়াতে মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন আমরা যেন আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর না হই, আল্লাহ এবং তার রাসূলের সামনে আগে বেড়ে কোনো কিছু না করি। আল্লাহ এবং তার রাসূল যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবেই পালন করার চেষ্টা করার জন্য এই আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সুতরাং যেটা যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেটা সেভাবেই পালন করলে মালিক সন্তুষ্ট, মালিক খুশি। সুতরাং একজন মালিক তার কর্মচারীকে যদি বলে যে এই জিনিসটা এখানে রাখো, কর্মচারী যদি সেই জিনিসটা সেখানেই রাখেন, পরবর্তীতে মালিক দেখে এসে কি কয়, খুশি হয়। আর যদি কর্মচারী ওই জায়গায় না রেখে ভিন্ন জায়গায় রাখে তাহলে মালিক পরবর্তীতে যখন দেখে তখন সে মালিক সন্তুষ্ট হতে পারে না। মালিক তখন মনে মনে বলতে থাকে আমি তাকে নির্দেশ দিলাম কি আর সে করলোটা কি। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা হচ্ছেন আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা হচ্ছেন মালিকুল মুলক, তিনি হচ্ছেন রাজাধিরাজ, যিনি আমাদেরকে নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদের নাম নিশানা কিছুই ছিল না, আমাদেরকে কেউ চিনত না। আমরা যেই দুনিয়াতে আসব সে কথা কেউ জানতো না। আল্লাহ তাআলা পিতা মাতার মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সূরা দাহরের মধ্যে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার থেকে কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যেই সময় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না? তোমার কিসের অহংকার? এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে তৈরি করা হয়েছে। তাহলে সেই আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন
রাজাদিরাজ আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই আমাদেরকে সেই আমলটা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রাজি খুশি সন্তুষ্ট হবেন। যেমন আল্লাহ তাআলার হাবিব বলেছেন, রোজা রাখার পরে যখন তোমরা ইফতারির সময় এসে যাবে তাড়াতাড়ি ইফতার করবে। ইফতারের সময় আসার সাথে সাথে ইফতার করবে, দেরি করবে না। এমনটা যেন না হয় যে 2-3 মিনিট পরে করি, না, ইফতারের সময় এসে গেছে তখনই আল্লাহ তাআলার হাবিবের নির্দেশ সাথে সাথে করতে হবে, দেরি করা যাবে না। ইহুদিরা এরকম ভাবে রোজা রেখে তারা 1 ঘন্টা 2 ঘন্টা পরে ইফতার করতেন। এই জন্য আল্লাহ তাআলার হাবিব বলেন, তোমরা ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করো, এটার মধ্যে আল্লাহ তাআলার হাবিবের নির্দেশ। সুতরাং 2 ঘন্টা 1 ঘন্টা পরে করার নির্দেশ আল্লাহ তাআলার হাবিব থেকে নেই। যদি আমরা 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা পরে ইফতার করি যে সওয়াব বেশি হবে, উপাস বেশি থাকা হবে, না, এখানে আল্লাহ তাআলার হাবিবের নির্দেশ নাই, আল্লাহ তাআলার নির্দেশ নাই। এমনি ভাবে ঈদের দিন, কুরবানি ঈদের দিন, রোজার ঈদের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে জিয়াফত দেওয়া হয়েছে, মেহমানদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং সেই দিন যদি কেউ সওয়াব মনে করে রোজা রাখে, তাহলে রোজা রাখা একটা বড় সওয়াবের কাজ। কিন্তু এখানে কি নেই? আল্লাহ তাআলার নির্দেশ নেই। এই জন্য সওয়াবের কাজ হলো আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ না থাকার কারণে, অগ্রে বাড়ার কারণে সেটা কি হবে? গুনাহ হবে। এমনি ভাবে শবে বরাতের সময় রুটি বানানো, হালুয়া বানানো, এটা আল্লাহ তার রাসূল থেকে কি নেই? সুন্নাহ নেই। সুতরাং ওই দিনকে নির্দিষ্ট করে রুটি বানানো, হালুয়া বানানো, খাওয়া সম্পূর্ণ বেদাত। আপনি সারা বছর খান, কোনো সমস্যা নেই, কিন্তু ওই দিনকে নির্দিষ্ট করে আপনি রুটি বানালেন, খাইলেন, এটা বেদাত। আপনি অগ্রে বেড়ে গেলেন, আগে বেড়ে গেলেন। এমনি ভাবে শবে মেরাজের রাত্রিতে ইবাদত বন্দেগী করা নির্দিষ্টভাবে, ওই রাত্রে অতিরিক্ত ইবাদত করা সম্পূর্ণ বেদাত। কেননা ওই রাত্রে আল্লাহ তাআলার হাবিব সাহাবায়ে কেরাম নির্দিষ্ট অতিরিক্ত কোনো ইবাদত বন্দেগী করেন নাই। অন্যান্য রাত্রে যেরূপ ইবাদত বন্দেগী করতেন, ওই রাত্রেও ঠিক তদ্রূপে ইবাদত বন্দেগী করতেন, কোনো অতিরিক্ত ইবাদত বন্দেগী করতেন না। সুতরাং ওই রাত্রিতে যদি অতিরিক্ত ইবাদত বন্দেগী করি তাহলে বেদাত হবে, আল্লাহ এবং তার রাসূল থেকে আগে বেড়ে কাজ করা হবে। তাহলে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়া যাবে না, বাড়লে সেটা ইবাদত হবে না। এমনি ভাবে ঈদের দিন মুআনাকা করা, ঈদের দিন নির্দিষ্ট করে মুআনাকা করা, যে ওই দিন মুআনাকা করতেই হবে, বেদাত। মুআনাকা হচ্ছে কোনো ব্যক্তি সফর থেকে আসলো, দূর দূরান্ত থেকে আসলো, তখন ওই দূর দূরান্তে আসার কারণে অনেক দিন হঠাৎ দেখা হওয়ার কারণে মুআনাকা করা, অর্থাৎ গলায় গলা মিলানো। সুতরাং ঈদের দিনকেই নির্দিষ্ট করা মুআনাকার জন্য এটা বেদাত। এমনি ভাবে নামাজের পরে, যেই নামাজের পরে সুন্নত আছে, ওই নামাজের পরে সুন্নতের পরে ইমাম মুসল্লি সবাই বসে থেকে ওই সুন্নতগুলোর পরে আবার অতিরিক্তভাবে সকলকে নিয়ে একসাথে দোয়া করা বেদাত। এটা অনেক জায়গায় চালু আছে। যেই স্থানগুলোর মধ্যে বেদাতে লিপ্ত, ওই জায়গাগুলোর মধ্যে সুন্নতের পরে, বিতিরের পরে বসে থাকে ইমাম মুসল্লিরা, বসে থেকে পরবর্তীতে আবার লম্বা দোয়া করে। কেউ যদি দোয়া ছেড়ে চলে যায় অথবা ইমাম দোয়া না করে, তাহলে সেই ইমামের চাকরি থাকে না, সম্পূর্ণভাবে বেদাত। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার,
আল্লাহ তাআলার নির্দেশ সাহাবায়ে কেরাম কিভাবে পালন করেছেন, কিভাবে পালন করেছেন। যখনই নির্দেশ এসে গেছে, সেই নির্দেশ পালন করার জন্য তারা হুড়াহুড়ি পাগল হয়ে গেছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের দূত করে পাঠানোর ইচ্ছায় আল্লাহ তাআলার হাবিব মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ইয়া মুআয, আকবিল, হে মুআয এদিকে আসো, তোমাকে আমি ইয়ামানের দূত করে পাঠাতে চাই। সুতরাং তুমি যদি সেই জায়গায় কোনো বিচার করতে চাও, কোনো সমস্যা বাদে কোনো ইনসাফ বিচার করার প্রয়োজন পড়ে আমার উম্মতের মাঝে, তখন তুমি কিভাবে বিচার করবা? তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রথমে কোরআনে দেখব এই সমস্যার সমাধান কোরআনে কি বলেছে। আমি প্রথমে কোরআনের দিকে তাকাবো, কোরআন থেকে ফয়সালা করব, কোরআন থেকে ওই বিচার কার্য সম্পাদন করব। আল্লাহ তাআলার হাবিব বললেন, হে মুআয, তুমি যদি কোরআনের মধ্যে না পাও, কোরআন থেকে যদি তুমি না বুঝে আসে, তোমার কোরআনে যদি না পাও, তখন কি করবে? তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোরআনে না পেলে আমি আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ থেকে এর সমাধান দেওয়ার চেষ্টা করব। কোরআনে না পেলে আমি সুন্নায় তাকাবো, সুন্নাহ থেকে সমাধান করব। আল্লাহ তাআলার হাবিব বললেন, ইয়া মুআয, যদি তুমি কোরআনেও না পাও, সুন্নাহর মধ্যেও না পাও, তাহলে তুমি কি করবে? তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোরআন এবং সুন্নাহর আলোকে আমি ইজতিহাদ করে ফয়সালা দেব। তখন আল্লাহ তাআলার হাবিব অনেক খুশি হলেন মুআয ইবনে জাবালের কথায়, যে হ্যাঁ, তোমারটা ঠিক আছে। মুআয ইবনে জাবাল যদি বলতেন যে আমি আমার রায় অনুযায়ী ফয়সালা দিব, তাহলে সেটা ঠিক ছিল না। তিনি প্রথমে কোরআনের কথা বললেন, 2 নম্বরে সুন্নাহর কথা বললেন। কোরআন এবং সুন্নাহর মধ্যে না পাওয়া গেলে তারপরে 3 নম্বরে বলেন, কোরআন এবং সুন্নাহর আলোকে আমি ইজতিহাদ করে ওই সমস্যার সমাধান করব। কোরআন এবং সুন্নাহর আলোকে ইজতিহাদ করে সমাধান করব। আল্লাহ তাআলার হাবিব মুআয ইবনে জাবালের জন্য দোয়া করলেন যে তোমার রায় ঠিক আছে। মুআয ইবনে জাবাল যদি প্রথমেই বলতেন আমি আমার রায় অনুযায়ী, আমার খেয়াল খুশি অনুযায়ী ফয়সালা করব, তাহলে সেটা আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহর আগে বারে কাজ করা হতো। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার হাবিবের কথার অপেক্ষায় থাকতেন। আল্লাহ তাআলার হাবিবের আগ বেড়ে সামনে অগ্রসর হয়ে কোনো কিছু বলতেন না। বিদায় হজের সময় আল্লাহ তাআলার হাবিব জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, হে আমার সাহাবারা, তোমরা বলো তো এই মাসের নাম কি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বিদায় হজের মাসে জিজ্ঞাসা করলেন এই মাসের নাম কি, এই মাসটা কি, যেই মাসের মধ্যে আমরা হজ করতেছি। সাহাবায়ে কেরাম জানা সত্ত্বেও আল্লাহ তাআলার হাবিবের আগে বেরে বলেন নাই। তারা বললেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ তাআলার হাবিব একটু অপেক্ষা করলেন, অপেক্ষা করে বললেন, ও আমার সাহাবীরা, এই মাসটার নাম হচ্ছে জিলহিজ্জাহ, হজের মাস। 2 নম্বরে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামকে, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো এই শহরের নাম কি? সাহাবীরা জানার পরেও তারা কিছু বলেন না, বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন।
আল্লাহ তাআলার হাবিব একটু অপেক্ষা করলেন, তারপরে বললেন, এই শহরটা হচ্ছে পবিত্র শহর। সাহাবীরা বলেন না যে আল্লাহ তাআলার হাবিব যদি অন্য কোনো নাম দেন। 3 নম্বরে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা বলে তো এই দিনটার নাম কি? সাহাবায়ে কেরাম মনে করলেন আল্লাহ এবং তার রাসূল যদি অন্য কোনো নাম দেন। বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ তাআলার হাবিব একটু অপেক্ষা করলেন, অপেক্ষা করে বললেন, এই দিনটা হচ্ছে ইয়াউমুন নাহার। ইয়াউমুন নাহার, কুরবানির দিন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, সাহাবীদের আমল কেমন ছিল? যখন আল্লাহ এবং তার রাসূলের দরবারে বিভিন্ন গোত্রের লোকেরা আমির নিযুক্ত করার জন্য আসতেন, তখন আমির কাকে নিযুক্ত করা হবে সেই ব্যাপারে আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাকবিতণ্ডতা। তারাই নিজেরাই আমির নিযুক্ত করার বিষয়টা আমরা প্রথম জুমায় বলেছি। সুতরাং যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করে দিলেন, তখন তারা এই আয়াতের উপর আমল করার সাথে সাথে আমল করার জন্য নিয়ত করে ফেললেন যে আমরা আর কখনো আওয়াজকে উঁচু করে কথা বলবো না। ওমর ফারুক বললেন, আমি এমন ভাবে কথা। আবু বকর বললেন, আমি কানে কানে কথা বলবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আস্তে কথা বলতেন যে দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করতে হতো, ওমর তুমি কি বলেছ? সাবেত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর উঁচু ছিল। আল্লাহ তাআলার হাবিবের আওয়াজ থেকেও বড় আওয়াজ ছিল। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, 2 নম্বর আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সাবেত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বসে গেলেন। আর তিনি তাকে ধিক্কার দিতে লাগলেন, হে কায়েস ইবনে শাম্মাস, তোর আওয়াজ তো অনেক বড়, তোর আওয়াজ তো আল্লাহ তাআলার হাবিব থেকেও বড়। সুতরাং তুই আর আল্লাহ তাআলার হাবিবের মজলিসে যাস না, গেলেই তোর আওয়াজ বেড়ে যাবে, তোর আমলগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার হাবিব জানতে চাইলেন যে সাবেত ইবনে কায়েস ইবনে শাম্মাস কোথায়, তাকে অনেক দিন ধরে দেখছি না। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াত নাজিল হওয়ার পরে সে আপনার দরবারে আর ভয়ে আসতেছে না, যে না জানি আপনার আওয়াজের উপর তার আওয়াজ হয়ে যায়, আর এতে করে আপনার উপরে আওয়াজ হওয়ার কারণে আমলগুলো নষ্ট হয়ে যায়, এই বয়সে আসতেছে না, ভয় পাইতেছে। তখন আল্লাহ তাআলার হাবিব বললেন, না, তাকে আসতে বলো। এমনি ভাবে আল্লাহ তাআলার হাবিব একবার তাহাজ্জুদের সময় তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের পাশ দিয়ে যাচ্ছেন। দেখেন আবু বকর সিদ্দিক কোরআন তেলাওয়াত করতেছেন অনেক আস্তে আস্তে। নীরবে কোরআন তেলাওয়াত করতেছেন। আর দ্বিতীয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের পাশ দিয়ে যাচ্ছেন। দেখা গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ ছেড়ে কোরআন তেলাওয়াত করতেছেন। উভয়কে আল্লাহ তাআলার হাবিব ডাকলেন, ডেকে বললেন, হে আবু বকর, তুমি আজকে তাহাজ্জুদে নামাজ পড়তেছিলে, কোরআন তেলাওয়াত করতেছিলে, তোমার শব্দ ছিল অনেক নীরব, আওয়াজ ছিল অনেক ছোট, কারণটা কি? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই রবকে আমার আওয়াজ শোনাবো সেই রব তো বধির নন।
আস্তে বলল শোনেন, জোরে বলল শোনেন, সুতরাং জোরে বলার কি প্রয়োজন আছে? ওমর ফারুককে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তুমি জোরে কোরআন তেলাওয়াত করতেছো, কারণ কি? তখন সে বলল, আমি তো তাহাজ্জুদের জন্য জেগেছি, জোরে জোরে কোরআন তেলাওয়াত এই জন্য করেছি যাতে করে বাড়ির আশেপাশে যারা আছে তারা আমার কোরআন তেলাওয়াত শুনে জাগ্রত হয়ে তারাও তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে। তখন আল্লাহ তাআলা হাবিব উভয়কেই ইসলাহ করে দিলেন, সংশোধন করে দিলেন, এ আবু বকর তুমি আরেকটু আওয়াজ করে পড়িও। আর ওমরকে বললেন, ওমর তুমি আরেকটু নিম্ন স্বরে পড়িও, তোমার আওয়াজটা বড় হয়ে গেছে, তোমার আওয়াজটা আরেকটু ছোট হবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের কোরআনের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে কোরআনের আয়াতের উপর তারা আমল করে নিতেন। সুতরাং এই সূরাতুল হুজুরাতের আয়াতগুলো হচ্ছে সামাজিক জীবনের সংশোধনের জন্য। সামাজিক জীবনে যেন মানুষ সংশোধনের সাথে, ইসলাহর সাথে মানুষের আমল যেন ঠিক হয়ে যায়, মানুষ যেন মুরব্বীদের কথা শোনে, পিতামাতার কথা শোনে, পিতামাতার আগে যেন না বেড়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতগুলো দিয়েছেন আমাদের সামাজিক জীবনকে সুন্দর করার জন্য, সুচারু করার জন্য। সুতরাং প্রত্যেকটা ঘরে যদি পিতার অগ্রে যদি ছেলেরা না যায় তাহলে সেই ঘরটা হবে শান্তিময়। প্রত্যেকটা ঘরে যদি স্বামীর অগ্রে যদি স্ত্রী অগ্রসর না হয় তাহলে সেই ঘরটা হবে শান্তিময়। প্রত্যেকটা সমাজে যদি মুরব্বীদের কথা যুবকরা মানে, মুরব্বীদের কথা অনুযায়ী যদি যুবকরা চলে তাহলে সেই সমাজটা হবে শান্তিময়। কিন্তু আজকে আমাদের যুবকরা মুরব্বীদের কথা মানে না, একটা উপদেশ দিলে মুরব্বীকে 4টা শোনাই দেয়। একটা উপদেশ যদি দেয় মুরব্বী, এবার হে যুবক, হে আমার চাচতো ভাই, হে আমার জ্যাঠাতো ভাই, হে আমার কাকার ছেলে, তুমি যে কাজটা করতেছো এটা ঠিক নয়, তুমি এই কাজটা করিও না, তখন সেই মুরব্বীকে ওই যুবক আরো 4টা শোনাই দেয়, তার সাথে আরো দুর্ব্যবহার করে। সুতরাং এই আয়াত থেকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, না, মুরব্বীদের কথা শুনতে হবে, মুরব্বীদের অগ্রে বাড়া যাবে না, মুরব্বীরা যেই নসিহত করে সেই নসিহত অনুযায়ী তোমাকে চলতে হবে, তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে। কিন্তু আজকে কি আমাদের ছোট ছেলেরা, যুবকরা বড়দেরকে মানে না, মুরব্বীদের কথা শোনে না, না শোনার কারণে আজকে আমাদের যুবকগুলা নষ্ট হয়ে যাচ্ছে। মুসলমান ভাইয়েরা আমার, গত জুমায় আমরা বলতেছিলাম 3জন সাহাবী নিয়ত করলেন, একজন বললেন আমি জীবনে কখনো বিবাহ করব না, আর একজন সাহাবী নিয়ত করলেন আমি সারা রাত ভর নফল ইবাদতে তাহাজ্জুদে লিপ্ত থাকবো, রাত ভর ঘুমাবো না। আর একজন নিয়ত করলেন আমি সারা জিন্দেগি ভর রোজা রাখবো, কখনো রোজা ভাঙবো না। সুতরাং একজন সাহাবী নিয়ত করলেন সে কখনো বিবাহ করবে না। আল্লাহ তাআলার হাবিবের কর্ণকুহরে যখন তাদের 3জনের সংকল্পের কথা আল্লাহ তাআলার হাবিবের কর্ণকুহরে পৌঁছল, সাথে সাথে ডাকালেন, ও আমার সাহাবীরা, তোমরা কি নিয়ত করেছো? এই নিয়ত করেছি না, এই নিয়ত তোমাদের করার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাকে বেহেশতের 40,000 যুবকের শক্তি দেওয়ার পরেও আমি বিবাহ করেছি, আমি রোজা রাখি, আমি তাহাজ্জুদ পড়ি, আবার ঘুমাই। সুতরাং আল্লাহ তাআলার হাবিব নির্দেশ দেওয়ার সাথে সাথে ওই সাহাবীরা তাদের নিয়তকে ভেঙ্গে দিলেন, তাদের সংকল্প ভেঙ্গে আল্লাহ তাআলার হাবিব যেভাবে নির্দেশ দিলেন সেভাবেই তাদের কথা, তাদের আমলগুলো চালু করে দিলেন।
তাহলে সাথে সাথে তারা তাদের নিয়ত পরিবর্তন করলেন। তো আমরা কি, আমাদের মুরব্বীরা যদি বলে যে তুমি যে নিয়তটা করেছো এটা ভালো নয়, তুমি যে কাজটার ইচ্ছা করেছো সেটা শরীয়ত বিরোধী, তাহলে আমরা কি আমাদের মুরব্বীদের কথা শুনবো? শুনবো না, সাথে সাথেই এর বিরুদ্ধাচারণ করবো, একে খিজি দিয়ে উঠবো। সুতরাং কেউ যদি নিয়ত করে থাকেন যে আমি কোনোদিন বিবাহ করব না, তাহলে আপনার নিয়ত ভেঙ্গে ফেলুন। আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ বিবাহ করা। সুতরাং লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নেই। সুতরাং আপনি বিবাহ করবেন না, এই নিয়ত ভেঙ্গে ফেলুন। সাহাবীরা সাথে সাথে ভেঙ্গে ফেলেছে, আপনিও ভেঙ্গে ফেলুন। না হলে আপনার জীবন শান্তিময় হবে না, সুখের হবে না। আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহর মধ্যে রয়েছে রহমত, বরকত, কল্যাণ, জীবনের জন্য সুখময় আনন্দঘন হবে। সুতরাং আপনার নিয়ত ভেঙ্গে ফেলুন। পিতায় বললে পিতাকে খিজি দিয়ে আরেক দিকে ফালাই দিয়েন না। আমাদের বাড়ির পাশে দুইজন যুবক অবস্থায় তার পিতামাতা মারা যায়, তখন তারা এরকম ভাবে বিবাহ করে না। তো বিবাহ না করা ঠিক আছে, কিন্তু দেখা যায় সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে হোস্টেলের মধ্যে যায়। তো বিবাহ করবি না ঠিক আছে, তুই মহিলার ব্যয়বার খরচ করতে তোর কষ্ট হবে, বা মহিলার দায়িত্ব নিতে চাস না, তো হইলে সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে হোস্টেলে যাস কেন? সুতরাং এই ব্যভিচার করার কারণে, নষ্টামি করার কারণে আল্লাহ তাআলা একটা ভাইয়ের মধ্যে এমন গজব দিয়েছেন যে সে শুকাইতে 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 এমন অবস্থা হয়েছে যে তার হাড্ডিগুলো দেখা যায়। এখন আর পুরা যুবকের হয়েছে, হয়তো 50 বা 40-45 বছর হবে, কিন্তু শুকাইতে শুকাইতে হাড্ডি সারা হয়ে গেছে। এখন আর হোস্টেলও যাইতে পারে না, আস্তে আস্তে ঘরের মধ্যেই, কেউ নাই, ঘরের মধ্যে থাকতে থাকতে অসুস্থ হয়ে ঘরের মধ্যে মারা গেছে। কেউ তার চিকিৎসাও করতে পারে নাই, সুস্থতার জন্য কেউ সেবা যত্ন করতে পারে নাই। সুতরাং এক ভাই এরকম হাড্ডি সারা হয়ে ঘরের মধ্যে মারা গেছে, বিবাহ করে নাই। আরেক ভাইও এরকম ভাবে বিবাহ করে না, সেও দেখতেছে আস্তে আস্তে শুকাইতেছে। বাড়িতে গেলে বাজারের মধ্যে দেখা যায় সেই ব্যক্তিটাও শুকাচ্ছে আস্তে আস্তে। তাহলে আল্লাহ তাআলার বিধানের মধ্যে, আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহর মধ্যে শান্তি, রহমত, বরকত, কল্যাণ। সুতরাং কেউ যদি এরূপ নিয়ত করে থাকেন, তাহলে এই নিয়ত পরিবর্তন করেন। নাকি আপনিও এরকম ভাবে মাসে মাসে, বছরে বছরে হোস্টেলে চলে যান, এর নির্দিষ্টতা নাই। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিবের সাহাবীরা সাথে সাথে আমল করে দেখিয়েছেন। সুন্নাহর মধ্যে শান্তি, সুন্নাহর মধ্যে রহমত, সুন্নাহর মধ্যেই বরকত। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। এখানে আল্লাহ তাআলাকে ভয় করার কথা এই জন্য এনেছেন যে কোনো আমল করতে হলে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যার মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, সে কখনো আল্লাহ তাআলার বিধানগুলো সুচারুরূপে পালন করতে পারে না। যার মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, সে কখনো আল্লাহ তাআলার বিধানগুলো, আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহগুলো সঠিকভাবে পালন করতে পারে না। যার মধ্যে ভয় আছে, সেই রাস্তাঘাটে যখন চলতে থাকবে, তার সামনে সুন্দরী মহিলা আসবে, আল্লাহ তাআলার ভয়ের কারণে তার নজর নিচের দিকে চলে যাবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো।
তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলাকে, তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে বেঁচে থাকা, ভয় করা, দুইটা অর্থ। এই তাকওয়ার আলোচনা আমরা রমজানের আগে করে থাকি। সুতরাং এই তাকওয়া শব্দটা এত ব্যাপক একটা শব্দ, কোরআনের মধ্যে আমরা এটা গনে গনে আপনাদেরকে পড়ে শুনিয়েছি, প্রায় 300 জায়গার উপরে তাকওয়া শব্দটা এসেছে। সুতরাং তাকওয়া অর্থ হচ্ছে ভয় করা, বেঁচে থাকা। যে ভয় করে সেই বাঁচতে পারে। আপনি যদি সাপকে ভয় করেন, তাহলে ভয়ের কারণে সাপের কাছে যাবেন না, তাহলে সাপের অনিষ্টতা থেকে বাঁচতে পারবেন। আপনি যদি জাহান্নামকে ভয় করেন, তাহলে জাহান্নামের কাজ করবেন না, বেঁচে থাকবেন, তাহলে আপনি জাহান্নাম থেকে, আল্লাহ তাআলার ভয়ের কারণে জাহান্নামের কাছ থেকে বেঁচে থাকলেন। আপনি গুনাহের কাছে গেলেন না, ভয়ের কারণে জাহান্নাম থেকে বেঁচে গেলেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা সামিউন আলীম। সুতরাং আল্লাহ তাআলা সবকিছু সামি, শোনেন, আলিমুন তিনি দেখেন। 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। 2 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে আমার নবীর কণ্ঠস্বরের উপরে উঁচু করিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন। তোমরা পরস্পর একে অপরের সাথে কথাবার্তা বলার সময় যেমনি ভাবে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো, আমার হাবিবের সামনে কথা বলার সময় তোমাদের কণ্ঠস্বরকে সেই রূপ উঁচু করিও না, তোমাদের কথার আওয়াজকে সেই রূপ করিও না যেই রূপ আওয়াজ তোমরা তোমাদের পরস্পরের সাথে কথাবার্তা বলার সময় করো। যদি করো কি হবে, তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাহলে তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, এমত অবস্থায় যে তোমরা টেরও পাবে না, উপলব্ধিও করতে পারবে না, তখন তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে গেছে। তাহলে 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে আমরা যেন আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হয়ে কোনো কিছু না করি। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূল, মুরব্বিদের সামনে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। প্রথম আয়াতেও আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 2 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এনেছেন, দ্বিতীয় আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা না আনলেও হতো। তাহলে আল্লাহ তাআলা পুনরাবৃত্তি করলেন কেন? একই শব্দকে 2 বার আনলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন তাফসীরে, জালালাইনের মধ্যে এসছে, কামালাইনের মধ্যে এসছে, আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটাকে 2 বার এনেছেন এই জন্য যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা হচ্ছে মুমিনদেরকে মহব্বত করে ডাক দেওয়া, ভালোবেসে ডাক দেওয়া, মুমিনদেরকে সম্মানসূচকভাবে ডাক দেওয়া, মুমিনদেরকে আদর করে ডাক দেওয়া। যেমন সূরা লুকমানের মধ্যে লুকমান হাকিম তার ছেলেকে বারবার বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত। হে আমার প্রিয় বৎস, তুমি নামাজ আদায় করো, যাকাত, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। ইয়া বুনাইয়া লা তামশি ফিল আরদি মারহা। হে আমার প্রিয় বৎস, তুমি জমিনের মধ্যে গর্ব করে, দম্ভ করে, আওয়াজ করে হাঁটিও না।
সুতরাং বারবার লুকমান হাকিম তার ছেলেকে একই শব্দে সম্বোধন করেছেন, অর্থাৎ আদর করে, হে আমার প্রিয় ছেলে, হে আমার প্রিয় বৎস। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নামে ডাকতেছেন, হে আমার প্রিয় ইবাদত গুজারকারী বান্দাগণ, হে আমার প্রিয় বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহর রসুলের সামনে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। এক নম্বরে আল্লাহ তাআলা মুমিনদেরকে আদর করে, ভালোবেসে, বেশি আদর করেন, বেশি ভালোবাসেন, বেশি কদর করেন। এই জন্য আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুইবার এনেছেন। দুই নাম্বার উত্তর হচ্ছে, আল্লাহ তাআলা প্রথম আয়াতে যাদেরকে সম্বোধন করলেন, দ্বিতীয় আয়াতেও তাদেরকে সম্বোধন করেছেন, সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা দুই নম্বরেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা এনেছেন। কোনো মুমিন বান্দা যেন এটা মনে করতে না পারে যে প্রথম আয়াতে যাদেরকে আমল করার জন্য বলেছেন আল্লাহ তাআলা, যাদেরকে সম্বোধন করেছেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা তাদেরকে সম্বোধন করেন নাই। এই বিষয়টা যেন না বুঝে আসে যে দুনো আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করেছেন, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা প্রথম আয়াতেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ এনেছেন। দুই নম্বরে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা এনেছেন, যে উভয় সম্বোধন, উভয় খেতাব মুমিনদেরকেই করা হয়েছে, উভয় ইবাদত, উভয় নির্দেশ মুমিনদেরকেই দেওয়া হয়েছে। লা তারফাউ আসওয়াতাকুম, হে মুমিনগণ, তোমরা তোমাদের সৌতকে, আওয়াজকে, কণ্ঠস্বরকে ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠস্বরের উপর করিও না। ওয়ালা তাজহারু লাহু, যেমন তোমরা করে থাকো, আওয়াজকে উঁচু করে থাকো, লাহু তাহার জন্য, বিল কওলি কথার দ্বারা, বক্তব্যের দ্বারা, কাজাহারি বাদিকুম লিবাদ, যেমনটি একে অপরের সাথে কথা বলার সময় তোমরা করে থাকো। যদি এরূপটি করো তাহলে কি হবে? তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে, তোমরা উপলব্ধিটুকুও করতে পারবে না। এখানে সোয়ালে মুকাদ্দার, উচ্চ প্রশ্ন হচ্ছে যে আমল করলে সওয়াব পাওয়া যাবে, গুনাহ করলে গুনার পরিণাম পাওয়া যাবে, তাহলে সওয়াবের আমল করলে সওয়াব পাওয়া যায়, আর যদি গুনাহ করি তাহলে গুনাহ হবে। তাহলে এখানে কণ্ঠস্বরকে উঁচু করার কারণে, আগে বাড়ার কারণে আমাদের আমলগুলো নষ্ট হবে কেন? আমলগুলো নষ্ট হবে, এক নম্বর উত্তর হচ্ছে আল্লাহ তাআলা এখানে জাজার করেছেন, ধমকি দিয়েছেন যে তোমরা এই রূপটি করিও না, এর থেকে বেঁচে থাকো। দুই নম্বর উত্তর হচ্ছে যে এর মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের সামনে বেয়াদবি হয়, আর আল্লাহ এবং তার রাসূল যদি মনে কষ্ট পান, দুঃখ পান, তাহলে ঈমানই থাকবে না, ঈমানই নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আর যার ঈমান নষ্ট হয়ে যায়, তার আর আমল, শত আমল করলেও কি হবে না? সে আমলের প্রতিদান দেওয়া হবে না। সুতরাং কোন কথার দ্বারা, কোন ব্যবহারের দ্বারা আল্লাহ তাআলার হাবিব অন্তরে কষ্ট যাবে সেটা তো আমরা জানি না। এই জন্য আল্লাহ তাআলা ধমক স্বরূপ বললেন তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলার হাবিবের অন্তরে যদি কষ্ট যায়, তাহলে তোমার ঈমানই নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, আর ঈমান নষ্ট হলে আমলের কোনো প্রতিদান দেওয়া হয় না। সুতরাং ধমকি স্বরূপ আল্লাহ তাআলা এখানে বলেছেন তোমরা আল্লাহ তাআলার নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে করিও না। তাহলে মুসলমান ভাইয়েরা আমার,
সাহাবীরা কেমন আমল করেছেন। সাহাবী আবু বকর সিদ্দিক নিয়ত করে ফেললেন, আমি কানে কানে কথা বলবো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আস্তে কথা বলতেন যে দ্বিতীয়বারে জিজ্ঞাসা না করলে সেই আওয়াজ, সেই উত্তর শোনা যেত না। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করতে হতো যে উমর, তুমি আর উত্তর কি দিয়েছ? সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সুতরাং এই আওয়াজ, কণ্ঠস্বরকে নিম্নগামী করতে হবে, কণ্ঠস্বর মিডিয়াম রাখতে হবে। যদি আমি কোরআন তেলাওয়াত করি, সেই কোরআন তেলাওয়াতের কারণে যেন কারো নামাজ নষ্ট না হয়, কারো যেন কষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলার হাবিব তাহাজ্জুদের জন্য উঠতেন, এমন আস্তে আস্তে উঠতেন যেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘুম না ভাঙ্গে, এত আস্তে উঠতেন। সুতরাং আওয়াজকে, কণ্ঠস্বরকে নিম্নগামী করতে হবে, আমার আওয়াজের মাধ্যমে যেন কারো কষ্ট না হয়। তাহলে আমরা আজকে আমাদের অনুষ্ঠানগুলোর মধ্যে, বিবাহের অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান, যেখানে কোরআন তেলাওয়াতের আওয়াজকেই নিম্নগামী করার জন্য বলা হয়েছে, যেন আমার কোরআন তেলাওয়াতের দ্বারা কারো কষ্ট না হয়, কোনো রোগীর কষ্ট না হয়, আমার মাইকের আওয়াজের দ্বারা যেন কোনো রোগীর কষ্ট না হয়, আমার ওয়াজের মাধ্যমে যে মাইক ব্যবহার করতেছি, সেই মাইকের ওয়াজের মাধ্যমে যেন কোনো রোগীর কষ্ট না হয়, তাহলে ডবল গুনাহ হবে। এক নম্বরে হচ্ছে রোগীকে কষ্ট দেওয়া, আর এক নম্বর হচ্ছে যে এটাকে সওয়াব মনে করা, যে এই আওয়াজের মাধ্যমে আমি সওয়াব অর্জন করতেছি। না, আপনি এই আওয়াজের মাধ্যমে রোগীকে কষ্ট দিচ্ছেন। সুতরাং আল্লাহ তাআলার হাবিব তাহাজ্জুদের জন্য উঠবেন, এত আস্তে আস্তে উঠতেছেন, ক্ষীণ আওয়াজে উঠতেছেন, পাওটাকে আস্তে ফেলতেছেন, যেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘুম নষ্ট না হয়। সুতরাং মুসলমান ভাইরা আমার, এখন অনুষ্ঠানের মধ্যে গান বাদ্য এমনি হারাম। গান বাদ্য করা শরীয়তে সম্পূর্ণভাবে নিষিদ্ধ, হারাম, কবিরা গুনাহ। আর এখন যদি আপনি এত আওয়াজে গান বাদ্য করলেন যে বাড়িতে রোগী আছে, বৃদ্ধ লোক আছে, তাহলে সেই রোগী, ছোট শিশু, বৃদ্ধ লোক, অসুস্থ লোকের কেমন কষ্ট হয়। এক তো এমনি হারাম, আর আমি সেই হারামটাকে মানুষের জন্য কষ্টের খোরাক বানাচ্ছি, রোগীকে কষ্ট দিচ্ছি, শিশুকে কষ্ট দিচ্ছি, বৃদ্ধকে কষ্ট দিচ্ছি। সুতরাং মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের উল্টা হয়ে গেছে। মাহফিলের মধ্যে মনে করেন 10টা 20টা মাইক দিলেই চলে, সেই জায়গার মধ্যে 40টা 50টা মাইক দিয়ে পুরা এলাকাটারে তামা তামা করে ফেলা হয়। সেই আওয়াজে একজন ব্যক্তি মোবাইলেও কথা বলতে পারে না, এরকম ভাবে রোগী কষ্ট পাচ্ছে। ঘরের মধ্যে সে নফল নামাজ পড়তে চাইলে নামাজও পড়তে পারতেছে না, তাহলে সেখানেও খেয়াল রাখতে হবে। সুতরাং মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার হাবিব কে সালাম দেওয়া, ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া হাবিবাল্লাহ বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দেওয়াটা সম্পূর্ণভাবে হারাম। এই সালাম আপনি কেবলমাত্র আল্লাহ তাআলার হাবিবের রওজার কাছে দাঁড়িয়ে দিতে পারবেন। এই সালাম আপনি দূর থেকে দিতে পারবেন না, সম্পূর্ণভাবে হারাম। সুতরাং এখানে যদি আপনি আরো একটু মিশ্রণ করেন, যে আমি যে এখানে সালাম দিতেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলেন, আর মনে করলেন যে আমি সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার হাবিবের রুটা এখানে চলে আসছে, আপনি আবার পাশে একটা চেয়ার দিয়ে রাখলেন,
যে এখানে চেয়ারে এসে আল্লাহ তাআলার হাবিব বসবে আর আমরা আল্লাহ তাআলার হাবিবকে সালাম দিব, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পূর্ণভাবে হারাম। সালাম কিভাবে দিতে হবে আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলে দিয়েছেন। তোমরা সালাম দিবে তাশাহুদের মধ্যে, যে তাশাহুদকে পড়ো সেটাই হচ্ছে আল্লাহ তাআলার হাবিবের জন্য সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সেটাই হচ্ছে সালামের সুন্নাহ পদ্ধতি। সুতরাং এখানে যদি আপনি একটা চেয়ার রাখেন আর দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে থাকেন আর মনে করেন আল্লাহ তাআলার হাবিব হাজির নাজির এসে গেছেন এখানে, তাহলে সম্পূর্ণভাবে শিরিক করলেন, কবিরা গুনাহ করলেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিবের মৃত্যুর পরে মসজিদে নববীর মধ্যে একজন ওয়াজ উচ্চ কণ্ঠস্বরে ওয়াজ করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট হচ্ছে, তার আওয়াজের কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্ট হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিলেন, হে ওমর, একজন ওয়াজ আমার ঘরের পাশে সে উচ্চ কণ্ঠস্বরে ওয়াজ করতেছে, আমার কষ্ট হয়। সুতরাং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে তায়েফ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তোমার বাড়ি তায়েফ না হয়ে মদিনায় হতো তাহলে দেখতে কি কেমন পিটা তোমার পিটাইতাম। সুতরাং তোমাকে আজকে ভালো করে বলে দিলাম, তুমি মসজিদে নববীর মধ্যে এত জোরে কণ্ঠস্বর করে এত আওয়াজ করে ওয়াজ করবে না, নিম্ন স্বরে ওয়াজ করো, যাতে আম্মা জান আয়েশা সিদ্দিকার কষ্ট না হয়। সুতরাং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী সে অনেক দিন ওয়াজ বন্ধ রাখলেন। সুতরাং যারা ওয়াজ শোনার মধ্যে বেশি মগ্ন তারা আবার তাকে বললেন যে আপনি আবার ওয়াজ শুরু করেন। সুতরাং সে আবার ওয়াজ শুরু করলো, জোরে জোরে ওয়াজ করতে লাগলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার কষ্ট হতে লাগলো। সুতরাং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে তাকে পাইলেন, বললেন, তুমি যদি আরেকবার এই মসজিদের মধ্যে উঁচু কণ্ঠে ওয়াজ করো, আম্মা জানের কষ্ট হয়, তাহলে এই যে বেতরা আমার হাতে দেখতেছো, এই বেতটা তোমার পিঠের মধ্যে ভাঙবো, পিঠে তোমার ছাল তুলে দিব। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, ইসলাম হচ্ছে খয়রুল উমুরি আওসাতুহা, ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। সুতরাং আওয়াজকে জোরেও করা যাবে না, আস্তেও করা যাবে না, মিডিয়াম ভাবে রাখতে হবে। যদি জোরে করা হয় আর আল্লাহ তাআলার হাবিব কষ্ট পেয়ে ফেলে, আর আপনি আপনার আব্বার সাথে কথা বলতে লাগলেন, জোরে বললেন, আপনার আব্বা যদি কষ্ট পেয়ে ফেলে, আপনি যুবক মুরব্বীর সাথে কথা বলতে গেলেন, খিজির দিয়ে কথা বললেন, আর যদি সে কষ্ট পেয়ে যায়, আন তাহবাতা আমালুকুম, তাহলে তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং মুরব্বীদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের কাছে নিম্ন স্বরে কথা বলতে হবে। আল্লাহ তাআলা পিতামাতার ক্ষেত্রে বলেছেন যে তোমরা পিতামাতার সাথে নরম স্বরে কথা বলো, অথচ আজকে আমরা পিতামাতার সাথে অনেক রাগত স্বরে উঁচু কণ্ঠে কথা বলি। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে কওলান সাদীদা কওলান লাইয়্যানা, নরম নরম কথা বলো, মুলায়েম ভাবে কথা বলো, মধুর স্বরে কথা বলো। কিন্তু আমরা আমাদের পিতামাতাদের সাথে কণ্ঠস্বরকে উঁচু করতেছি, পিতামাতার ভিতরে আঘাত দিতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর, বিশেষ করে আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।
ওমা আলাইনা ইল্লাল বালাগ।